শনিবার রাজ্য জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে ডিজিপির কাছে এক দাবি সনদ পেশ করে। এই দাবি সনদে গত 25/8/2024 ইংরেজি রানীরবাজারে অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাথা ভাঙাকে কেন্দ্র করে 8টি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, 13টি গাড়িতে অগ্নিসংযোগ, বাড়ির বাউন্ডারি ভাঙচুর, বাড়িঘরে লুটপাট, দোকানঘর লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ ইত্যাদি অপকর্ম সংগঠিত করা হয়। সেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকার ও বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতিব্যস্ত। সেখানে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী এবং রাজ্যে শান্তি ও সম্প্রীতি ধ্বংসের সহায়ক। তাই আপনার নিকট দাবি করা হচ্ছে উভয় ঘটনায় দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন করা হয়। এছাড়া ত্রিপুরা রাজ্যে হিন্দু মুসলিম ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য এই দাবি সনদ উল্লেখ করা হয়। এই প্রসঙ্গে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সাংবাদিকদের সামনে ঠিক কী বলতে চেয়েছেন আসুন আমরা শুনব। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্য জমিয়তের সভাপতি মুফতি তৈয়বুর রহমান সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রানীরবাজার রোমহর্ষকভাবে যে একটি ঘটনা সংঘটিত হয়েছে ওই জায়গায় স্পটে একটা পরিদর্শন করে মন্দির এবং আক্রান্ত বাড়িঘর প্রত্যেকটা বাড়িঘরে গিয়ে প্রত্যেকের নাম আলাদাভাবে লিপিবদ্ধ করে তাদের ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করে একটা পরিদর্শনের একটা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টের ভিত্তিতে আমরা সর্বপ্রথম ডিএম ওয়েস্টের সাথে আমরা সাক্ষাৎ করি, ডক্টর বিশাল কুমার সাহেবের সাথে, এবং এই সম্পূর্ণ রিপোর্ট রাজ্য সভাপতি সাহেব ওনার সামনে পেশ করেন, যেখানে প্রায় 1,87,80,000 টাকার মতো ক্ষতি হয়েছে এবং উনি সরকারি নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম যতটুকু ক্ষতিপূরণ দেওয়া যায় এই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। এর পরবর্তী সময়ে আইনি বিষয়গুলা নিয়ে আমরা ডিজিপির সাথে সাক্ষাৎ করে আসি। ডিজিপির নমিনেটেড এসপি ওয়েস্টে আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের মূলত 3টা দাবি ছিল। সর্বপ্রথম, যে সমস্ত দুষ্কৃতী দ্বারা মন্দির আক্রান্ত হয়েছে, মূর্তি ভেঙেছে, এই কালপিটদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2 নাম্বার, যে সমস্ত বাড়িঘর আক্রান্ত হয়ে নিঃস্ব সর্বহারা হয়েছে তাদেরকে 100% সরকারের পক্ষ থেকে রিকভারি তাদেরকে করতে হবে। 3 নাম্বারে, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙার একটা পরম্পরা শুরু হয়েছে। আমাদের ধারণা যে একদল দুষ্কৃতিকারীরা এই রাজ্যের ইউনিটি ইন ডাইভার্সিটিকে বিনষ্ট করার জন্য চক্রান্তের ময়দানে নেমেছে। তাই এই রাজ্যের শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যকে বহাল রাখার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন কঠোর হস্তে যাতে দমন করে, তার জন্য বলিষ্ঠ ভূমিকা যাতে পালন করে, এটা আমাদের দাবি ছিল। আপনাদের মাধ্যমে এই রাজ্য জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্যের সকল অংশের মানুষের কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষ রূপে আপিল করছি এবং রাজ্যের মন্দির মসজিদ সুরক্ষিত থাকুক, তার জন্য সকল সুশীল সমাজ এগিয়ে আসুক, এই আবেদন আমরা করছি। আপনার পরে যেটা আব্দুর রহমান। ধন্যবাদ।